হ্যালো এভরিওয়ান, আজকে কোরবানি ঈদ। সকালবেলা এখনও মাংস আসেনি, তা আমার মেয়ে চিকেন বিরিয়ানি পছন্দ করে, সেজন্য আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। মাংসের মশলা দিয়ে আমি এটা ম্যারিনেট করেছি, তার সাথে আদা রসুন বাটা, তারপরে হলুদ মরিচ, সামান্য তেল, টক দই, এসব দিয়ে গুঁড়ো মশলা আছে যত ধরনের। আর মাংসের মশলাতে আছে 22 ধরনের মশলা, হিসেলের হোমমেড মাংসের মিক্সড মশলা। তো এবার আমরা রান্নাতে চলে যাব। আমরা প্রথমে কড়াইয়ে তেল দিব। ম্যারিনেট করার সময় আমরা তেল দিয়েছি, তো এখানে আমরা অল্প পরিমাণে তেল দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজটা সামান্য লাল লাল হলে আমরা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আমরা একটু কষাতে থাকবো। এখানে যেহেতু সব ধরনের মশলাই দেওয়া হয়েছে, এখানে আলাদা করে কোনো মশলা দেওয়া লাগবে না। আমরা কষিয়ে ফিরে এসেছি একটু পর। হ্যালো, এখন আমরা মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এখানে হেসেলের খাঁটি গাওয়া ঘি, এটা অনেক রিপিট খেতে হয়েছে। এই ঘিটা আমরা এখন এখানে দিব। এখন আমাদের মাংসটা হয়ে গেছে। আমার এখানে মাংস রেডি, ঘি রেডি। তারপর আমি পোলার চালে কিছু কাঁচামরিচ, গরম মশলা দেখতে পাচ্ছেন, একটু আদা বাটা দেব। আর এই তো মিক্সড মশলাটা আছে, এটা দিয়ে মাংস রান্না হলো। আর আছে আমার হেসেলের খাঁটি সরিষার তেল। তো এখন আমরা চলে যাব রান্নাতে। পেঁয়াজটা আমরা ভেজে নেব। এখন আমরা এর সাথে যে মশলাগুলো অ্যাড করবো সেটা দিয়ে কিছুক্ষণ নাড়ব, কারণ পেঁয়াজগুলো ফ্রাই হওয়ার জন্য। একটু পর আমরা চাল দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমরা চাল দিব। চাল দিয়ে আমরা লবণ দিয়ে একটু ভাজবো। চালগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমরা এটার সাথে মাংস অ্যাড করব। এখন আমি মাংস দিয়ে চালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে ঢেকে দিই। আমি পানি পরিমাপ করে নিয়েছি, যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল পানি।
চালগুলো সিদ্ধর জন্য আমাদের বিরিয়ানি এখন হয়ে গেছে। এখানে আমরা ঘি দিব, তারপর বেরেস্তা দিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। এখানে ব্যবহার হয়েছে হেসেলের কালো জিরা পোলাওয়ের চাল, হেসেলের ঘি, হেসেলের খাঁটি সরিষার তেল আর মাংস ভুনার তেল ব্যবহার হয়েছে, হেসেলের মাংসের মিক্সড মশলা। তো ধন্যবাদ সবাইকে। আমরা এখন এই বিরিয়ানিটা খাবো। হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন।